বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই, নিষিদ্ধের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত। ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না, আইন শৃঙ্খলা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় মোট ভোট ২১শে মে, তফসিল ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বুয়েটে ফিরছে ছাত্র রাজনীতি। প্রশাসনের জারি করা ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিটি স্থগিত করেছে হাইকোর্ট। ওই সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে জারি করেছেন রুলও। রিট আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ। ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। শাকের আরজুর রিপোর্ট। ছাত্র রাজনীতি নিয়ে গেল কয়েকদিন ধরে অস্থির বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এক পর্যায়ে ক্লাস পরীক্ষাও বর্জন করে বুয়েট শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের প্রবেশকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি। অন্যদিকে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরত চেয়ে শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ। এমন পরিস্থিতিতে সোমবার হাইকোর্টে রিট করেন বুয়েটের ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি। বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালের বিজ্ঞপ্তিকে অসাংবিধানিক বলে উল্লেখ করে তা স্থগিত চান রিটকারী। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, ২ লাইনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি বুয়েটের অর্ডিন্যান্স এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক সহ সিনিয়র নেতারা এজলাসে উপস্থিত ছিলেন। পরে হাইকোর্ট বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি স্থগিতের আদেশ দেন। যদি প্রয়োজন হয় তাহলে ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ছাত্র রাজনীতি কন্ট্রোলের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবে। সেটা হচ্ছে মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিন্যান্সেও নাই, বাংলাদেশ সংবিধানেও নাই। এটার উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে, ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। আমাদের যারা রাষ্ট্রবিরোধী যারা কর্মকাণ্ডে জড়িত এবং বিএনপি, জামাত এবং তাদের এই উস্কানিতে আজকে বিশ্ববিদ্যালয়ে এই সাধারণ ছাত্রদেরকে তারা ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যের কারণে। একমাত্র ছাত্রলীগ করতে পারবে না, কিন্তু তারা করতে পারবে। আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রলীগ সভাপতি বলেন, বুয়েটের নিয়ম মেনেই রাজনীতি করবে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় যদি কোনো ধরনের নিয়মকানুন বিধিবিধান করে যেটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেটি বুয়েট অর্ডিন্যান্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেটিকে আমরা স্বাগত জানাবো, কিন্তু যে কোনো মূল্যে আমরা বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চাই। আবরার ফাহাদের মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০১৯ সালের ১৯ অক্টোবর বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট প্রশাসন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটি যেভাবে আছে সেরকমই থাকছে। অফিসও খোলা থাকবে ৯ এপ্রিল। তবে ঈদ যাত্রার সুবিধায় কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ছুটি বাড়াতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ নাকচ করে এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে আমদানি রপ্তানি আইন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ আইন সহ মোট ৪টি আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা আইন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন এবং আমদানি ও রফতানি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। উপনিবেশিক আমলের আমদানি রফতানি আইনটির হালনাগাদ ও যুগোপযোগী করা হয়েছে। সেখানে সুনির্দিষ্ট পণ্যের পাশাপাশি সেবাকেও যুক্ত করা হয়েছে। প্রয়োজন মতো বিধি যুক্ত করতে পারবে বাণিজ্য মন্ত্রণালয়। আগের যে পণ্য ছিল এটা সেখানে শুধুমাত্র পণ্য অংশটা ছিল আর কি। এখানে এই বাণিজ্যিকভাবে যে সেবা, যদি কেউ সেবা কার্যক্রম আনতে চায় সেক্ষেত্রেও এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেবা বলিতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অধীন জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস চুক্তিতে বর্ণিত সংজ্ঞার্থ অনুযায়ী যে কোনো সেবা সরবরাহ বোঝাইবে। বৈঠকে আলোচনা হলেও ঈদের ছুটি বাড়ানো হয়নি। ৮ এবং ৯ তারিখ আগেও খোলা ছিল, সেটাই খোলা থাকবে আর কি। তো সাধারণত পরপর ৩টি মাস ২৯ দিন হয় না। এই বছরে রমজান আমাদের ৩০ দিনে হওয়ার সম্ভাবনা
সবচেয়ে বেশি আর কি। যারা ঐচ্ছিক ছুটি নির্ধারিত পদ্ধতিতে যারা আবেদন করতে পারেন তারা তো নিতেই পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার সংশোধন আনা ছাড়াও ব্রাজিলের সাথে একটি সমঝোতা চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনলাইন অ্যাপ্লিকেশন না হবে এবং সেই অনলাইনেই বাছাই প্রক্রিয়া চলবে আর কি। ওখানে একটা স্কোরিং সিস্টেম থাকবে, সেই স্কোরিং সিস্টেমে যারা নির্বাচিত হবেন তারাই প্রাপ্য হবেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেবার বিষয়ে বিজেএমইএ ও বিকেএমইএ উদ্যোগ গ্রহণ করবে। তবে ছুটির আগে শ্রমিকদের সকল দেনা পাওনা পরিশোধ করে দেবে মালিকরা। অংশীজনদের সাথে বৈঠক করে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে পর্যাপ্ত মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলেও সিদ্ধান্ত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা ঠিক রাখতে সাদা পোশাকের পুলিশ মাঠে থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করলে আইন শৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। যানজট নিরসনের লক্ষ্যে রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল সমূহে আইন শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করে মনিটর করবেন। দ্বিতীয় ধাপে 161 উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে 21 মে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 23 ও 30 এপ্রিল। ব্যালট পেপারের পাশাপাশি 9 জেলায় ইভিএম ভোট হবে। ভোট সুষ্ঠু করতে ইসি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সমস্ত উপজেলাগুলোতে ভোটারের সংখ্যা অধিক, অর্থাৎ 5 লক্ষাধিক। সেক্ষেত্রে আমরা একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োজিত করব। আর অনলাইন তো আমরা আগে থেকেই বলে দিয়েছি, সকল নির্বাচনের ক্ষেত্রেই স্থানীয় সরকারের, বিশেষ করে 6ষ্ঠ উপজেলা পরিষদের অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হবে। যে সম্ভাব্য পদপ্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সেন্ড বাটনে ক্লিক করবে, সাথে সাথে তার সহকারী রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার ওখানে একটি মেসেজ যাবে। উনি ওটা দেখে ওটাকে গ্রহণ করে তাকে সম্ভাব্য বাছাইয়ের তারিখও তিনি অনলাইনে দিয়ে দিবেন। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। নিজ বাসায় অবৈধ সার্টিফিকেট তৈরির কারখানা, কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার অ্যানালিস্ট গ্রেফতার। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। 30 থেকে 35 হাজার টাকায় জাল সনদ ও নম্বরপত্র বিক্রি করছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ AKM শামসুজ্জামান। রাজধানীর মধ্য পীরেরবাগ থেকে সহযোগী সহ তাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। জব্দ করেছে বিপুল সংখ্যক সনদ ও নম্বরপত্র সহ সেগুলো তৈরির সরঞ্জামও। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। জাল সনদপত্র পেতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ AKM শামসুজ্জামানের সঙ্গে এভাবেই মোবাইল ফোনে চুক্তি করছিলেন এক ব্যক্তি। দীর্ঘদিন ধরেই বোর্ড থেকে সনদপত্র তৈরির আসল কাগজপত্র চুরি করে রাজধানীর মধ্যপীরের বাগের ভাড়া বাসায় নিয়ে আসছিলেন তিনি। দালালের মাধ্যমে চুক্তি হওয়ার পর ওই বাসায় কম্পিউটারে কারিগরি শিক্ষা বোর্ডের আসল কাগজে নকল সনদপত্র তৈরি করে দিচ্ছিলেন শামসুজ্জামানের বেতনভুক্ত কর্মচারী। শামসুজ্জামান যেভাবে বলেন সেভাবেই সনদ তৈরির স্বীকারোক্তি ফয়সালের। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট জনাব শামসুজ্জামান, ওনার কাছ থেকে বেতন নিয়ে চাকরি করি। যে ডাটাটা আমাকে দেয় বলে দেয়, দেখায় দেয়, আমি সেটা করে প্রিন্ট করে ওনাকে দিয়ে দেই, অথবা সে যার কাছে দিতে বলে তার কাছে দিয়ে আসি। পরে বোর্ডের মূল সার্ভারে সেসব সনদপত্র যুক্ত করে দিচ্ছিলেন শামসুজ্জামান। অনলাইনে আপডেট করে সেটা প্রিন্টের ব্যবস্থা করে ছাত্রছাত্রীকে দেওয়া হয় এবং এই সার্টিফিকেট এটা অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা থেকেই এটা ভেরিফাই করে দেওয়া হয়। এই কাজের জন্য 30-35 হাজার টাকা থেকে শুরু করে 50-60 হাজার টাকা পর্যন্ত এটা নেওয়া হয়ে থাকে। গেল রাতে পাশের নিজ বাসায় অভিযানে বিপুল সংখ্যক সনদ ও নম্বরপত্র এবং সেগুলো তৈরির সরঞ্জাম সহ শামসুজ্জামান ও ফয়সালকে গ্রেপ্তার করেছে ডিএমপি গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।
বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনে সার্চ দিলে এই সনদপত্র আসল দেখাবে বলছে ডিবি পুলিশ। একজন সিনিয়র মোস্ট লোক যিনি বোর্ডের কম্পিউটারের চিফ, সেই লোক বছরের পর বছর এই কাজগুলো করেছে। আমাদের ধারণা সেও স্বীকারও করেছে 5,000-এর বেশি এরকম বিক্রি করেছে। এটা আরও বেশি হতে পারে। এই কাজটার সাথে কারা কারা জড়িত আছে আমরা খতিয়ে দেখব। আমরা এইরকম দুর্বৃত্তরা সেই সার্টিফিকেট বিক্রি করে দিয়ে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিবে, আমরা তো সেটা দিব না। আমরা অবশ্যই গভীরে যেতে চেষ্টা করব। এসব ঘটনায় স্পর্শকাতর উল্লেখ করে ডিবি প্রধান আরও জানান, তার পেছনে কারিগরি শিক্ষা বোর্ডের অন্য কোনো কর্মকর্তা জড়িত আছেন কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের সাথে আরও কারা জড়িত, বোর্ডের অন্যান্য কোনো কর্মকর্তা জড়িত কিনা, তাকে সে প্যাট্রোনাইজ করছেন কিনা, এবং এই টাকাগুলি যে প্রতিটা সার্টিফিকেটের পিছনে যে সে প্রায় 35,000-50,000 টাকা ইনকাম করছেন, এটা তার ভাগ কাউকে দিচ্ছেন কিনা, আমরা সবগুলি তদন্তে আমরা নিয়ে আসবো। একেএম শামসুজ্জামানের কাছ থেকে জাল সনদ কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন অনেকেই, আবার উচ্চশিক্ষার জন্য ভর্তিও হয়েছেন কেউ কেউ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ আনন্দে মেতে উঠতে সবাই ব্যস্ত পছন্দের কেনাকাটায়। উৎসবকে পরিপূর্ণ করতে অনেকে ভিড় করছেন ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতেও। আর এই কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে ঝটপট ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। ঈদের খুশিতে সামিল হতে পছন্দের পণ্য কেনার পাশাপাশি ঘর সাজাতে ব্যস্ত অনেকেই। সে তালিকায় যোগ হয়েছে ইলেকট্রনিক্স পণ্য। বেড়েছে এসবের চাহিদা। রাজধানীর বাংলা মোটরে বাটারফ্লাই শোরুমে আছে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্যের সমাহার। এখানে আছে ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, এসি সহ আরো অনেক কিছু। আর ঈদ কেনাকাটায় মেতে উঠতে বিকাশ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য বিশেষ কিছু অফার ও ডিসকাউন্ট। নির্দিষ্ট আউটলেট থেকে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় ক্রেতারা কুপন কোড লিখে যোগ করে বিকাশ পেমেন্টে উপভোগ করতে পারবেন 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বেশ ভালোই লাগছে, অফার পেতে ভালোই লাগে, বাট সেটা অফার 1 টাকা হোক বা 500 টাকা হোক এটা কোনো বিষয় না, বাট অফারটা বা কোনো কিছু ক্যাশব্যাক পাওয়াটাই একটা আনন্দের। যেহেতু বিকাশ পেমেন্ট করলে আমরা একটা ক্যাশব্যাক পাবো, সেহেতু আমি বিকাশেই পেমেন্ট করব। ওয়ালেটবিহীন ঝামেলাবিহীন যে সুবিধাটা পাচ্ছি সেটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমরা খুব সহজে সেটা করতে পারি। বিকাশের এই ক্যাশব্যাক অফার কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করে। এসিটার বেশি চাহিদা, যেহেতু গরম পড়ছে, গরমের জন্য এসিটার বেশি চাহিদা, এবং বিকাশ পেমেন্টের জন্য বিকাশে যে সুবিধাটা দিছে এই সুবিধার জন্য কাস্টমার বিকাশে পেমেন্টও করতেছে। কুপন কোডটা E24 দিলে তখন একটা কুপন ব্যাক আসে, তাহলে আপনি নেক্সট যখন পেমেন্টটা করবেন তাহলে আবার ক্যাশব্যাকটা ফেরত আসবে, হয়তো 100 টাকা থেকে আবার 500 টাকা পর্যন্ত। আগামী 10 এপ্রিল পর্যন্ত এই অফার চলবে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। বারো বছরে পদার্পণ করল ইউনিয়ন ব্যাংক। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজনে যোগ দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ABM মোকাম্মেল হক চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম, ইভিপি মাইনুল ইসলাম চৌধুরী সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। পরে ব্যাংকের উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই, নিষিদ্ধের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত।
ঈদের আগে 9 এপ্রিল ছুটি থাকছে না, আইন শৃঙ্খলা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ। দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট 21 মে, তফসিল ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ।